আজ কোনোরকম কোনো টপিক নেই আমার কাছে, তবে হ্যাঁ আমি আমার পার্সোনাল লাইফের একটা স্টোরি তোমাদের শেয়ার করব। এটা হয়তো তোমাকে সাহায্য করবে তোমার পার্সোনাল লাইফে যে সমস্ত সমস্যার মধ্যে দিয়ে তুমি যাচ্ছ এটাকে এড়োতে। আমি অনেককে দেখেছি যারা গডের উপর বিলিভ রাখে, এবং অনেককেও আমি দেখেছি যারা গডের উপরে বিলিভ রাখে না। তবে আমি একটা কথা বলি, যে জীবনে যা কিছু তোমার লাইফে ঘটে আসছে এবং যা কিছু আগে ঘটবে তা সবকিছুই ডিপেন্ড করে তোমার কর্মের উপরে। কিছু ঘটনা তোমার নিয়ন্ত্রণে থাকে, আর কিছু ঘটনা তোমার নিয়ন্ত্রণে থাকে না। বেদান্ত অনুযায়ী জীবনে অনেক ঘটনা কর্মের উপর নির্ভর করে। এটা পারব্ধ জিনিসটা আমি যতটা বুঝেছি, যে তোমার পূর্বজন্মের কর্মফল স্বরূপ যেটা তোমার লাইফে ঘটে। ধরো তোমার জীবনে এমন কিছু বড় সমস্যা যা হঠাৎ করে আসে, যার কোনো নিয়ন্ত্রণ থাকে না তোমার উপরে, কিন্তু তা ঘটে। শুধু একবার ঘটে তাই নয়, কখনো কখনো কিছু মানুষের ক্ষেত্রে সেটা বছর পর বছর তাকে সাফার করতে হয়, স্পেশালি শারীরিক দিক থেকে। অনেকে টটকা, গডের উপর বিলিভ, অনেক কিছু করে সেটাকে কাটানোর জন্য। অনেকে আমি দেখেছি পাথরও নেয়, এক্স্যাক্টলি আমিও নিয়েছিলাম। তবে হ্যাঁ আমি এটুকু বলতে পারি যে পাথর নাও, ভগবানকে ডাকো, তোমার কর্মের ফল হয়তো কম হতে পারে, কিন্তু কর্মর যে রেজাল্ট তোমার পাওয়ার দরকার সেটা তুমি পাবেই। তবে হ্যাঁ কিছু মানুষ ওই একই সিচুয়েশনের মধ্যে সেই কর্মটাকে পজিটিভ নেয়, কেউ নেগেটিভ নেয়। পজিটিভ মানুষ পজিটিভ সেই নেয় যে যেই মহলে তৈরি হয়েছে, তার মানসিকতা যেভাবে তৈরি হয়েছে সে সেরকম বেস্ট করে সেই সিচুয়েশনকে সে হ্যান্ডেল করে। আর অন্যদিকে একজন ব্যক্তি যে নেগেটিভ পরিবেশে বড় হয়েছে, তার চিন্তাধারা ঠিক সেরকমও হয়। যে নেগেটিভ সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্তের কারণে তার লাইফ 360 ডিগ্রি রোটেট করে ভবিষ্যতেও তার ফল তাকে ভুগতে হয়। আরব কিছুক্ষণ আমি দূরে রাখলাম, তবে হ্যাঁ কিছু জিনিস আমি যেটা বলি, যে কিছু জিনিস আমাদের লাইফে ঘটে থাকে, সেই মুহূর্তে হয়তো আমরা বুঝতে পারি না, আমরা ভগবানের প্রতি দোষারোপ করি, নিজেদের লাইফকে দোষারোপ করি, লাককে দোষারোপ করি। তবে হ্যাঁ, থিঙ্ক অ্যান্ড গ্রো যে নেপোলিয়ন হিলের লেখা একটা কিতাব, সেই বইয়ের মধ্যে নেপোলিয়ন হিল বলেছিল যে প্রত্যেকটা বাধা বিপত্তির মধ্যে কিছু না কিছু অপরচুনিটি লুকিয়ে থাকে। হয়তো আমরা সেই মুহূর্তে বুঝতে পারি না, কিন্তু কয়েক মাস বা কয়েক বছর পর সেটা স্পষ্টভাবে আমরা বুঝতে পারি। আমি আমার পার্সোনাল কিছু ব্যক্তিগত উদাহরণ যদি তোমাদের দেই, ছোটবেলায় আমার সাথে অনেক ঘটনা ঘটেছে যেখানে আমি ভয় পেয়ে সামাজিক দিক থেকে একেবারে নিজেকে দূর করে রেখেছিলাম। আর যার কারণে ঠিক ওই সময় খারাপ সিদ্ধান্তের কারণে আমার খারাপ করতে থাকি, যেটা আমি বুঝতেই পারিনি যে ভবিষ্যতে ওটার খারাপ রেজাল্ট হতে পারে। এক্স্যাক্টলি এখন আমি এটা বুঝতে পেরেছি, এটাকে চেঞ্জ করেছি। তবে হ্যাঁ আমি তোমাকে একটা কথা বলি, যখন লাইফে খারাপ ঘটনা ঘটবে তখন তুমি কি করবে? কারণ মোস্ট অফ দ্য টাইম লোক এটাই করে, কারণ আমরা নেগেটিভটাই বেশি ভেবে থাকি। যখন খারাপ কিছু ঘটনা ঘটবে সেই মুহূর্তে একটাই প্রশ্ন জিজ্ঞাসা করো, যে গড এই সিচুয়েশনে আমাকে কি শেখাতে চাইছে, কি নতুন কিছু আমি শিখতে পারবো এই সমস্যার মধ্যে। আর যদি ভালো কিছু ঘটে, ভালো কিছু ঘটলে তখন ভগবানকে কৃতজ্ঞতা জানাও। যখন মন থেকে ভগবানকে ধন্যবাদ জানাবে, গ্র্যাটিটিউড শো করবে সেই জিনিসের প্রতি, তোমার মস্তিষ্ক শান্ত হতে থাকবে, তুমি সেই জিনিসকে বেশি করে অ্যাট্রাক্ট করতে শুরু করবে। কারণ ম্যানিফেস্টেশনে একটা কথা রয়েছে, যে আমরা যে জিনিসটাকে নিয়ে বেশি ভাবি সেই জিনিসটা আমাদের দিকে অ্যাট্রাক্ট হতে শুরু করে। আর খারাপটাও ঠিক, তুমি যদি খারাপ সিচুয়েশনের মধ্যে আরো বেশি করে তোমার লাইফকে দোষারোপ করতে থাকো, তাহলে সেই খারাপ সিচুয়েশন আরো বেশি করে তোমার লাইফে অ্যাট্রাক্ট হবে। কারণ ইউনিভার্স ঠিক এইভাবে কাজ করে, অর্থাৎ ব্রহ্মাণ্ড তোমার মস্তিষ্ক অর্থাৎ তোমার রেজাল্ট তোমার থটের উপরে নির্ভর করে। তোমার ইউনিভার্স, তোমার সিচুয়েশন, তোমার পরিবেশ ঠিক সেরকম তৈরি হয়। আর তোমার অফিসে তুমি জানো যে নেক্সট ডে তুমি একটা প্রমোশন পাবে,
তুমি আশা করে বসে আছো, কিন্তু তুমি জানো না যে নেক্সট ডে কি হতে পারে। যেদিন তুমি অফিসে গেলে দেখলে যে যে প্রমোশনটা তোমার পাওয়ার কথা, সেই প্রমোশন তোমার পাশে একজন স্টাফকে দিয়ে দিয়েছে। ওই মুহূর্তে তুমি কি করবে? নিজেকে পজিটিভ না রাখলে তুমি সেলফ ডিমোটিভেট হবে, কাজ করার মানসিকতা ছাড়বে, স্ট্রেস ওভার থিঙ্কিং এর মধ্যে যাবে, আর ফ্যামিলির মধ্যে সমস্যা ক্রিয়েট করবে। এক্স্যাক্টলি তুমি এখানে একটা জিনিস করতে পারো, যে গড এর থেকে বেটার কিছু আমার জন্য রেখেছে, তার কারণে হয়তো আমি এটা পাইনি। আমরা যখন সর্বদা পজিটিভ ভাবনা চিন্তার সাথে কোনো কাজ করা শুরু করি, সর্বদা তার রেজাল্টও পজিটিভ হয়। তাই ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে একটাই কথা বলে অর্জুনকে, তোমার হাতে সর্বদা একটাই জিনিস রয়েছে, সেটা হচ্ছে কর্ম। তুমি এটা আশা করতে পারো না যে কি ফল পাবে আর কি ফল পাবে না। এক্স্যাক্টলি তুমি সেটাই পাবে যেটা আমি চাইবো। তাই সমস্ত রেজাল্ট, সমস্ত কর্ম আমার চরণে সমর্পিত করো। তোমার কাজ একটাই, যে তুমি শুধু কর্ম করে যাও, রেজাল্টের রাস্তা, আর রেজাল্ট আমার উপর বিশ্বাস করে ছেড়ে দাও। তো এক্স্যাক্টলি আমি এটাই শিখেছি, যে জিনিসটা আমরা জানি না যে পাবো কিনা, সেটা নিয়ে আমরা বেশি ভাবি। স্পেশালি আমি শুরুতে অনেক কয়েক বছর আমি নষ্ট করেছি শুধুমাত্র একটা জিনিস, যে আমি এই রেজাল্টটা চাই আর চাই। যখন আমার হিসাবে হচ্ছে না, তখন আমি ডিমোটিভেট হতাম। বাট আজ যখন আমি দেখলাম যে ফল তো আমার হাতে নেই, শুধুমাত্র কর্মটা আমার হাতে আছে, তখন আমি নিজে কর্মটাকে বেশি করে করে আমি ইম্পর্টেন্ট দিতে চাই, ইম্প করতে থাকি। কারণ সত্যি কথা বলতে এখন আমি এক্স্যাক্টলি কাজ ছাড়া কোনো কিছুই বুঝি না। রেজাল্ট কি পাবো না সে আমিও জানি না। তো এক্স্যাক্টলি আমি তোমাদের এটাই বলবো, যে এটা আমি বললাম, ভগবান শ্রীকৃষ্ণ ঠিক একই কথা বলে, কর্ম করে যাও, রেজাল্টের আশা মত করো। তোমার লাইফে কি হবে না হবে সে তুমিও জানো না, না আমি জানি, সেই জানে। তো স্পিরিচুয়ালিটির সাথে নিজেকে মোটিভেট রাখো, পজিটিভ সোচ, আর যেটা করতে চাও তার উপর অ্যাকশন নাও। এক্স্যাক্টলি তুমি তোমার ফল অবশ্যই পাবে। আই হোপ এই ভিডিও তোমাদের একটু হয়তো সাহায্য করবে। থ্যাংক ইউ, দেখা হবে কাল।